আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এখানে আমি ভোর রাত থেকে তারপরের দিন সন্ধ্যা পর্যন্ত কি কাজ করে থাকি তা আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখানে আমি ভোর 4টা বাজে উঠছি সেহরি খাওয়ার জন্য। তখন আমি উঠি আরও আগে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে সেহরিটা খেয়ে নিই। তো এখানে আমি বুটটা ভিজিয়ে রাখছি সেহরি খেয়ে। তারপরে এখন আমি এই তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো কতগুলো মানে হাঁড়ি পাতিল জমা হয় সকালে একবার, সন্ধ্যায় আবার সে ইফতার খাওয়ার পরে কতগুলো জমা হয়। এখানে আপনাদের ভাইয়া পেঁয়াজ, তারপর মশারের ডাল, তেল নিয়ে আসছে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিব। এখানে মানে আমি এখানে ঝুড়ির মধ্যে রেখে দিই, তা পেঁয়াজগুলো ভালো থাকে, মানে খোলামেলা জায়গা পায় তো পেঁয়াজগুলো ভালো থাকে। আর আমাদের ইয়ের ভিতরে রাখতে গেলে তেলা পোকা কেটে দেয়, মানে আলুও ভালো থাকে না, তারপর পেঁয়াজটাও ভালো থাকে না। আর ডালটা আমি তো একটা কোটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এটা রান্না করার জন্য মানে আমরা মানে ছোট যে দেশি ডালটা ওটা আমরা রান্না করার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসে, ওটা আমরা রান্না করে খাই। আর বড় ডালটা যেটা ওটা সিদ্ধ হতে চায় না, আর একটা কালো কালো ভাব আসে। তো ওটা এবার মানে খেসারির ডাল ইত্যাদিতে আপনাদের ভাইয়া খেসারির ডাল আনে পেঁয়াজু বানার জন্য। তো এবার মানা করছি, এখানে মানা করছে। আমি বলছি মানে ইন্ডিয়ান ডালটা, মশার ডাল আর বুটের ডাল মানে চনার ডালটা মিক্স করে তারপর আমি পেঁয়াজুটা বানাবো। তো তো আমি ডালটা বয়মের মধ্যে ভরে আমি এখন র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। এই ডালটা আমি পেঁয়াজু খাওয়ার জন্য নিয়ে আসছে। তো এখানে এই বড় বড় ডালটা আমি পেঁয়াজু মানে বানিয়ে রাখি, ব্লেন্ডার করে কয়েকদিনের জন্য রেখে দিই, তারপরে পেঁয়াজুটা বানিয়ে খেয়ে নিই। তো এখানে তারপরে এই তো পানি, আমি এখানে ভোরবেলা পানি খাইতেছি যে, তো ওটার একটু ভিডিও করলাম। তো এই ফিল্টারটা আসাতে এত উপকার হয়েছে, আমি ফিল্টারটা মুছে নিচ্ছি। এখন দুপুর 1টা বাজে। তো আমি ফিল্টারটা মানে আসাতে আমার পানি ফুটানো লাগে না। এখন আমি দুপুরবেলা নামাজ পড়বো, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এখন আমি বুটটা মানে আমার বুটটা মানে বড় হয়ে গেছে, সে ফুটে অনেক ঘন্টা ভিজিয়ে রাখছি, তো তারপরে মানে সিদ্ধ করতে আর কম সময় লাগবে। তো এটাকে আমি এখন সিদ্ধ বসিয়ে দেব। আর এখানে হাঁড়ি পাতিল ধোয়ার পরও আরও কিছু রয়েছে, এগুলো ধুয়ে নেব। তো ওই দিন বুয়া আসছিল না, ও সকালবেলা হাঁড়ি পাতিল যা থাকে মানে আমার কাজের মেয়েটা ধুয়ে দেয়, আসলে ও বাতি এই কাজটা করে দেয়, এই রোজা আসতে ধরে ও করে দেয়। এখন আমি মানে এই চনার বুটটা আমি ভিজিয়ে রাখছি যে এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দিব। তারপরে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করে নেব। তো এখানে তো আমি বুটটাকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি কিভাবে বসিয়ে আমি এখানে বুটটা সিদ্ধ করার পরে একটা কালচে ভাব আসে না, কষটা। তো আমি কি করি, ওই হলদের গুঁড়ো একটু দিয়ে দিই আর লবণ দিয়ে তারপর আমি এটাকে সিদ্ধ করে নিই। তো আমি ধুয়ে ভালোভাবে এটাকে ধুয়ে তারপরে এখন চুলায় বসিয়ে দিচ্ছি। তো আমি লবণটা দিয়ে দিচ্ছি আর হলদের গুঁড়াটা দিয়ে দিব, তাহলে রং কালারটা ঠিক থাকে। তো আপনারা কে কে ঈদে মার্কেট করছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমরা এখনও করি নাই, কিন্তু নিজেরা ছোটোকালে শখ ছিল যখন, যে মা বাপে কেন কিনে না, এখন বুঝিয়ে দিই যে নিজেদের থেকেও সন্তানদের জন্য মানে সন্তানদেরকে কিনে দিলেই তৃপ্তি মিঠে, মানে খুশি লাগে। তো নিজে না পারলেও সন্তানদের জন্য কিনতে হয়, কারণ বছরে একটাই ঈদ আসে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওদেরকে কিনে দিতে হয়। তো এখনও কিনে নাই, সামনে দেখি, বাচ্চাদের জন্য তো কিনতেই হবে। তো এখানে তো আমি ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি আর দুধটা ভিজিয়ে নিচ্ছি। দুধটা ভিজিয়ে আমি ওই মহব্বত শরবত একটা ওটা বানিয়ে নিই, এই জন্য দুপুরবেলা দুধটা ভিজিয়ে নিই। তো এখানে আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিব আলুর চপ বানানোর জন্য। তো এই তো আলুটাকে আমি মানে টুকরা টুকরো করে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়, এজন্য আমি এতটুকু টুকরা করে তারপরে দিয়ে দিই। তো এখানে আমি আলুটা সিদ্ধ করলে আলুটাকে আবার আলুর চপ বানিয়েও নিয়ে আবার আমি বুটের সাথেও দিয়ে থাকি। তো বিকেল এখন 5টার কাছাকাছি হয়ে আসছে। এখন আসরে নামাজ পড়ে এখন আমি আলুর চপ তারপর বেগুনি মানে ইত্যাদি আইটেম যা হয় তা তৈরি করে নিব। তো এখানে আমি কাস্টার্ড দিয়ে দুধটাকে বসিয়ে নিয়েছি, তারপর চিনি দিব, এখানে সাকুদানাও আমি দিয়ে দিই। তারপরে এটাকে ভালোভাবে মানে
নাড়তে হয়, না হলে নিচে বেজে যায়। এই তো আমি এখন এখানে কাস্টার্ড দিয়ে দিব, কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। এই কাস্টার্ড পাউডারটা খুব ভালো টিনের, এটা আমি এখন দুধের সাথে দিয়ে তারপর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। তো এদিকে আমার বুট বোনাটাও হয়ে গেছে, একে একে আমি সবগুলো তৈরি করে নেব। এখান থেকে শাক রান্না করছি, ওটার বাগারটা দিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।